হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটি হলো শুধু বাবার স্কুলের পিটি করানোর ব্লগ। তো শুধু বাবাদের স্কুলের প্রতিদিনের রুটিন হলো সকালে ক্লাস শুরু হওয়ার আগেই ম্যাম তাদের গীতা পাঠ করায়, পিটি করায় এবং জাতীয় সঙ্গীত গাওয়ায়। তারপর ক্লাসে লেখাপড়া শুরু করে। আর ম্যাম প্রতিটা স্টুডেন্টকেই নিজের সন্তানের মতোই যত্ন করে লেখাপড়া শেখায়। তো দেখো কত সুন্দর নিষ্ঠার সাথে সব কিছু বলে বলে শেখাচ্ছে এবং করছে বাচ্চারা। ছোট বাচ্চা তো, এরা এখনও সব কিছু শিখে পারেনি, তো আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে। তো দেখো মাঝখানে বেগুনি কালারের একটা জামা পরা, ওইটা হলো আমার শুদ্ধ বাবা, যে ম্যাম ঠিক করে দিচ্ছে যাকে। আমার শুদ্ধ বাবা কিন্তু স্কুলের সব থেকে জুনিয়র, বয়সে একদম ছোট। ও এখনও ঠিক করে কথাও বলতে পারে না, তো এখনও ঠিক করে পিটিটাও এখনও ঠিক করে দাঁড়াতে পারে না, বেকায় বেকায় যায়। তো দেখো ও অনেক চেষ্টা করছে, সবার তো দেখে দেখে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না, ঘুরে যাচ্ছে। তো তখন ম্যাম বললো, শুদ্ধ তুমি কিন্তু ঠিক করে দাঁড়াও, এভাবে এভাবে সবার তো দেখে দেখে শোবো। তো দেখো লেফট রাইট, পিছনে হাত দাও, সামনে হাত নিয়ে এসো, সোজা হয়ে দাঁড়াও, বামে যাও, ডানে যাও, এভাবেই সব কিছু শেখাচ্ছে ম্যাম। আমার শুদ্ধ বাবা পিটি করার সময় অনেক মজা পায়, সে মনে করে এটা মনে হয় খেলাধুলার কোনো কিছু একটা অংশ। তো সেই জন্য সে সবসময় ম্যাডামকে এসে বলে, ম্যাডাম পিটি করাও, পিটি করাও, ওকে পিটি করাও। তো তখন ম্যাম বলে, হ্যাঁ বাবা, সবাই আগে উপস্থিত হোক, তারপর পিটি করাবো, তুমি একটু ধৈর্য ধরে বসো। তো বন্ধুরা, তোমাদের এলাকার স্কুলগুলোতে কি এভাবে পিটি করানো হয়, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় এবং জাতীয় পতাকাকে কি এভাবে সম্মান করানো হয়? দেখো কি সুন্দর করে নিষ্ঠার সাথে সব বাচ্চাদের ম্যাম জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করানো শেখাচ্ছে। তো আজকে এই পর্যন্ত পিটি করানো। সো পিটি শেষে ম্যাম সবাইকে বলছে যে সবাই এখন বাড়ি গিয়ে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু আর সন্ধ্যাবেলায় কিন্তু বই নিয়ে বসবে, কেউ দুষ্টুমি করবে না, মা বাবার কথা শুনে চলবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।